২০২৪ সালের ৫ আগস্টের পর টানা ১.৫ বছর গণমাধ্যমে তেমন একটা উপস্থিতি ছিল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরই দৈনিক কালের কণ্ঠে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর কেমন ছিলেন সেটি নিয়ে খোলামেলা কথা বলেন রাষ্ট্রপতি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন পর্যন্ত বঙ্গভবনের পরিবেশ কেমন ছিল, সাংবিধানিক জটিলতার পাশাপাশি রাজনৈতিক চাপ সামলে কিভাবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের দিনলিপির কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, স্বাভাবিকভাবে ওই আন্দোলনটা জনবিস্ফোরণের রূপ নেয়। যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ১২টার সময় আমাকে জানানো হলো উনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার। আমরা আঁচই করতে পারিনি যে আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে। তবে শেখ হাসিনা যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে সিকিউরিটি যারা ছিল সবাই পজিশন নিয়ে নিল। রাষ্ট্রপতি জানান, দুপুর 12:30টার দিকে তাকে জানানো হয় যে শেখ হাসিনা বঙ্গভবনে আসছেন না। এর কিছুক্ষণ পর হাসিনার দেশত্যাগের খবর আসে। ততক্ষণে বঙ্গভবনে নিরাপত্তা বাহিনী আরও সতর্ক হয়ে যায়। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলেন বলে জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকাল ৩টার দিকে প্রথমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সমস্ত ঘটনা অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকেও আমাকে জানানো হয়। পরবর্তীতে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং দেবেন। সেনাপ্রধান ব্রিফিং দিলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। দেশবাসী আশ্বস্ত হলো যে উনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান সহ ৩ জনই বঙ্গভবনে এলেন। আমার সঙ্গে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন। তখন আমাদের প্রায় কিং কর্তব্যবিমূঢ় অবস্থা। কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। সিদ্ধান্ত হলো সবগুলো রাজনৈতিক দলের নেতাকে ডাকা হবে। এ কাজে সেনাবাহিনী টিম নিযুক্ত ছিল। তারপর ওনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতাদের একত্র করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যেও কেউ কেউ ছিলেন। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। রাষ্ট্রপতি আরও জানান, কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে দেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। আমার সভাপতিত্বে এখানে সভা হলো আর সেনাপ্রধান সঞ্চালনা করলেন। সেখানে তিনি পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সম্মিলিতভাবে কয়েকটি প্রস্তাব আসে। বিশেষ করে 3টি প্রস্তাব উত্থাপন হয়। তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই ডাকা হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু অভিন্ন। তত্ত্বাবধায়ক সরকার বললে হয়তো 111-এর মতো শোনায়, আবার সর্বদলীয় বা জাতীয় সরকার বললে দীর্ঘমেয়াদী সরকারও হয়ে যেতে পারে। নানা বিবেচনায় আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা যথাসম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পরই আমার উপর দায়িত্ব পড়ল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করার। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সবাই ঠিক করবেন সরকারের গঠন প্রণালী। এই সিদ্ধান্তের পর অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের কাছে পরিস্থিতির অগ্রগতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে হলো রাত 11টার সময়। আর অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হলো। সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতারা আলাপ করে এটা করবেন। সেনাবাহিনী থাকবে, সব ধরনের সহায়তা করবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি সংবিধানে ছিল না। ফলে ওই সময় একটি সাংবিধানিক সংকটের মুখে পড়েছিল দেশ। সে পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছেন এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো তখন প্রশ্ন উঠল, এটা আমাদের সংবিধানে নাই। সংবিধানের অনুচ্ছেদ 7 ও 7 ক অনুযায়ী সংবিধানের কাঠামোতে কোনো পরিবর্তন, পরিমার্জন করাটা শাস্তিমূলক অপরাধ এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এটি হবে বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এটা তো আমি জানি, কিন্তু আমরা যে কাজটা করতে যাচ্ছি, সরকার গঠন করতে যাচ্ছি, এটা তো সংবিধানে নাই। জীবন বাজি রেখে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন দাবি করে রাষ্ট্রপতি বলেন, দেশের এই সংকটময় অবস্থায় আমি নিজে ২০২৪ সালের ৮ আগস্টে তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলি। আমরা আলোচনা করলাম সংবিধানের আলোকে কিভাবে সরকার গঠন করা যায়। সংবিধানের আর্টিকেল 106-এর বিধান মতে আপিল বিভাগের কাছে আমি তাদের মতামত চাইলাম। আইনের সাপোর্ট থাকলে আমি 7 অনুচ্ছেদ সংক্রান্ত জটিলতা থেকে বাঁচি। তখন তারা আপিল বিভাগের আদালত বসালেন।
তিনি বলেন, সেই সময় সুপ্রিম কোর্টে ঘেরাও আন্দোলন চলছিল। আমার তৎকালীন আইন সচিব আমার চিঠি কোর্টে নিয়ে যায়। ওনারা 2 জন ছিলেন এজলাসে, বাকি কয়েকজন ছিলেন বাড়িতে। তাদেরকে ওনারা ভার্চুয়ালি সংযুক্ত করেন। 6 আগস্ট আমি রাষ্ট্রপতির ক্ষমতা বলে যথোপযুক্ত মনে করে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিই। যেহেতু দেশে তখন সরকার নাই, আইনে বলা আছে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন, সেই ক্ষমতা বলে তিনি এই নিয়োগ দেন। 8 আগস্টের শুনানিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল। পূর্ণাঙ্গ বেঞ্চে সেদিন শুনানি হয়। তাদের মতামতের প্রেক্ষিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন। রাষ্ট্রপতির ভাষায়, তাদের ওই মতামত আমার জন্য রক্ষাকবচ হয়ে উঠল। আমার সামনে আর কোনো বাধা থাকলো না। ওই মতামতের উপর ভিত্তি করেই আমি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রকম সমর্থন ছিল। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপতি জানান, আমার তো খুব অল্প সময় তাকে দেখা, টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয়েকদিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরের মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর অনুভূতি জানতে চাইলে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। 1.5 বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। 1.5 বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কিভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে।